নমস্কার বন্ধুরা, এনপি লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার অনেক দিন পর লাইভে এসেছি ভিডিও নিয়ে। আজ ইন্দ্রদেবের পুজো ছিল, তাই আমার এক ছাত্রর বাড়িতে ইনভাইট করেছিল, গিয়েছিলাম। ইন্দ্রদেবী যে দেখুন পুজো স্টার্ট হয়ে গেছে। এই যে লাল পায়জামা পরে যেটা আছে পাঞ্জাবি পরে, সেটা আমার ছাত্র। আর যেটা টুনটুনি বাজাচ্ছে দাঁড়িয়ে, ওটা আমার ছাত্র দিদি আছে। দেখুন পুজো স্টার্ট হয়ে গেছে। ইন্দ্রদেব অগ্রহায়ণ মাসে অমাবস্যার পরে এই পুজোটা হয় ইন্দ্রদেবের। তো আমাদের ইনভাইট করেছিল। ইন্দ্রদেবের পুজো করার আগে দেখুন, আগে ওখানে রক্ষাকালীর থান আছে, ওখানে আগে পুজো দিতে হয়। তাই দেখুন ঢাক নিয়ে সবাই মিলে যাচ্ছি ওই রক্ষাকালীর থানে পুজো করতে। আমরাও যাচ্ছি, থানের মধ্যে সবাই পুজো দেবে, তারপরে আবার এসে ইন্দ্রদেবের পুজো স্টার্ট হবে। তো আপনাদেরও দেখার সুযোগ করে দিচ্ছি। দেখুন কত রকমের ঠাকুর দেবতার পুজো হয় বলুন। এই যে দেখুন রক্ষাকালীর থান, এটা এখানে রক্ষাকালী পুজো হয়। তো এই রক্ষাকালীর থানটা পুজো দিয়ে তারপরে ইন্দ্রদেবের পুজো করে। দেখুন জল নিয়ে এসছে, থানটা ধুয়ে নিচ্ছে। এই যে জল নিয়ে থানটা ধুচ্ছে। এখানে ধোয়ার পর পুজো দিয়ে ধূপ দিয়েছে, সবাই প্রণাম করছে। খুব জাগ্রত এখানে কালী ঠাকুরের পুজো হয়, রক্ষাকালী। সবাই হয়তো নাম শুনেছেন, রক্ষাকালী পুজো হয়। এই যে দেখুন কৌশিক আমার ছাত্র সব পুজো জোগাড় করছে। ঠাকুরমশাই আছে দাঁড়িয়ে, ঠাকুরমশাইকে হাতে হাতে সাহায্য করছে। ধূপ জ্বালিয়েছে, প্রসাদ নিয়ে এসছে। যে ঠাকুরমশাই সব এগিয়ে দিলে বা ঠাকুরমশাই পুজো দিচ্ছে। দেখুন কি সুন্দর, এইভাবে করেই পুজো হচ্ছে থানের মধ্যে। প্রদীপ জ্বলছে, প্রসাদ নিয়ে এসছে, সিঁদুর ধূপ। আসলে ওখানে আলো নেই তো, তাই টর্চ জ্বালিয়ে ওখানে আলো দেওয়া হচ্ছে। অনেকে মোবাইলে ফ্ল্যাশগুলো জ্বালিয়েছে। ওখানে থান পুজোর সময় এখানে চারিদিক আলোকিত থাকে। তো এখন তো প্রতিমা বিসর্জন আর থান আছে, সেই জন্য ওখানে আলো নেই। তাই দেখুন এভাবেই আলো জ্বালিয়ে পুজো করা হচ্ছে রক্ষাকালীর পুজো। ঠাকুরমশাই কি সুন্দর পুজো করছেন। আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাই অবশ্যই আমার এই ভিডিওটা যেটা আমি ছেড়েছি আমার অসুস্থ হচ্ছে, আমার গ্যাস প্রচণ্ড, গ্যাস থেকে আমি খুবই অসুস্থ। তো গতকালও আমি খুব অসুস্থ হয়েছিলাম, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে ডাক্তার দেখে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়েছিল। আসার পর এখন যাই হোক একটু সুস্থ হচ্ছি। গলা ব্যথা প্রচণ্ড। বারবার উনি বলেছে আমার ছাত্র যে ম্যাম আসবেন। আর যেহেতু ঠাকুরের পুজো তো না করতে পারলাম না, টোটো করে আমার স্টাফ এসেছিল, আমার হাজব্যান্ড, সবাই মিলে গেছিলাম, গিয়ে ঠাকুরের পুজো করে প্রণাম করে আসলাম। অনেকবার বলছিল থাকার জন্য, অনুরোধ করছিল ছাত্রর মা, জেঠিমারা সবাই। কিন্তু কিছু করার নেই, আমার তো সময় নেই। আর আমাদের শরীর খুব অসুস্থ, প্রণাম করতে গেছিলাম। তো কাশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, গলা প্রচণ্ড, ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক তাও দিচ্ছি ঠাকুর একটু প্রণাম করে। দেখুন ধূপের ধোঁয়া দিচ্ছে কীভাবে করে করছে। এইভাবেই পুজো দিচ্ছে। এখানকার পুজো শেষ হয়ে আসলো প্রায়, এখন সবাই আবার চলে যাবে ইন্দ্রদেবের পুজোর কাছে। ইন্দ্রদেব মহারাজ, অনেকে আবার মহারাজ ঠাকুর বলে, যে যেটা বলে বুঝে। আমাদের ওখানেও আছে, বাবার বাড়ির ওখানে মহারাজ ইন্দ্রদেব মন্দির পুজো হয়। তবে ওটা হয় আপনার হোলির সময়, দোল হয় না, দোলের সময়, দোলের পরে হয় পূর্ণিমাতে। তাই এক এক জায়গার এক এক রকম নিয়ম। এখানে আপনার
এই অঘ্রাণ মাসেই হয়। এই দেখুন আবার ওখান থেকে চলে আসলো ইন্দ্রদেবের পুজোর কাছে। এই যে কত লোক, ভক্তরা সব বসে আছেন। ভক্তরা পুজো স্টার্ট হয়ে গেল। ওখান থেকে রক্ষাকালীর থানে পুজো করার পর এখানে চলে এসছেন। পুজো স্টার্ট হয়ে গেছে। এই দেখুন 5টা ঠাকুর আছে এখানে ইন্দ্রদেবী। এইভাবে পুজো স্টার্ট হয়ে গেছে। সবাই দর্শন করুন। সবাই ওখানে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠাকুরকে দর্শন করুন, প্রণাম করুন। সবাই ঠাকুরের আশীর্বাদ নিন। আর অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই ছোট্ট বোনটিকে আপনারা সাহায্য করবেন, পাশে থাকবেন। আপনারা অনেক রকমের ইউটিউবার হয়েছে, অনেক ভালো ভালো কমেডি ছাড়ে। আমি তো তেমন কিছুই ছাড়তে পারি না, সামান্য যখন যেটা পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ইচ্ছে হয়, অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের আশীর্বাদ আছে, ভালোবাসা আছে, আমি বিশ্বাস করি। জানি না কোনোদিন এগোতে পারবো কিনা, আপনারা সাপোর্ট করলে, পাশে থাকলে অবশ্যই এগোতে পারবো। আমি তো তেমন কিছু ভিডিও করতে পারি না, যেমন যতটা পারি করার চেষ্টা করি। আপনারা যেটাই আমি ভিডিও দেখবো আপনারা অবশ্যই পাশে থাকবেন, দেখবেন, প্লিজ, আমার রিকোয়েস্ট। আর আপনারা প্রার্থনা করুন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ। তো দেখুন পুজো হচ্ছে, ভীষণ পুজো স্টার্ট হয়ে গেছে। গলাও বসে গেছে, গলা প্রচণ্ড ব্যথা। আর আমার একটু ঠান্ডার ধাঁচ খুব গ্যাস